উফ, আজ খুব ঠান্ডা পড়েছে। এ কি, তুমি শাল কম্বল মুড়ে দিয়ে এই রাতে কোথায় চললে? আরে পটাইদের বাড়িতে একবার যাচ্ছি, খবর পেলাম হঠাৎ ওর মায়ের খুব শরীর খারাপ, তাই একবার দেখে আসি। উমা, সে কি? দেখো দিনি, এই শীতের রাতে বিপদ আপদ কি ভালো লাগে? যাও যাও, কিন্তু বেশি দেরি করো না যেন। হ্যাঁ হ্যাঁ, আমি তবে আসি গিন্নি। কিরে পটাই, কাকিমা কেমন আছে? আর বলো না মিন্টুদা, মাকে বোধহয় হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি রে, চিন্ময় ডাক্তারকে খবর দিয়েছিলি? হ্যাঁ, ডাক্তারবাবুই বলল মাকে একবার হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন দিলে মা ঠিক হয়ে যাবে, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। কিন্তু পটাই, হাসপাতাল তো এখান থেকে অনেকটা দূর, কোনো গাড়ি কি বলেছিস? হ্যাঁ, মিঠুন এলো বলে। ওই তো গাড়ির শব্দ। চলো চলো, মাকে ধরাধরি করে নিয়ে গাড়িতে তুলি। আর নীলু, তুই গাড়িতে গিয়ে বস। ঠিক আছে দাদা। তাহলে এবার গাড়ি স্টার্ট দি মিন্টুদা। ওরে হ্যাঁ, চল। তাড়াতাড়ি চালা রে মিঠুন, এখনো অনেকটা রাস্তা বাকি। হ্যাঁ পটাইদা। এই রে, কি রে, কি হলো? গাড়ির টায়ারটা বোধহয় গেল। এবার কি হবে? একেই তো অনেকক্ষণ দেরি হয়ে গেল। চিন্তা করো না পটাইদা, আমার কাছে এক্সট্রা টায়ার আছে। কিন্তু সেটা লাগাতেও তো অনেক সময় লাগবে। না না, মাকে অতক্ষণ ফেলে রাখা যাবে না। তাহলে শোনো, কিছুটা দূর এগোলেই এখানে একটা সরকারি হেলথ ক্লিনিক আছে। তোমরা বরং ওখানে গিয়ে একবার খোঁজ নিয়ে এসো অক্সিজেন আছে কিনা। পেয়ে গেলে ভালোই, মাসিমাকে নিয়ে যাওয়া যাবে। আর না হলে হাসপাতাল তো আছেই। মিঠুন খুব একটা খারাপ বলেনি রে পটাই। নীলু এখানে কাকিমার কাছে বসুক, আমি আর তুই গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলো। আর কত দূর গো? ওই তো একটা আলো দেখা যাচ্ছে না, বোধহয় ওটাই হবে। তাড়াতাড়ি পা চালা। এ বাবা মিন্টুদা, এটাকে দেখে কোনোভাবেই হেলথ ক্লিনিক তো লাগছে না। এটা তো একটা পুরো বাড়ি। এই তুই থাম তো, ওই দেখ একটা ভাঙাচোরা সাইনবোর্ড। হ্যাঁ মানছি একটু অদ্ভুত, কিন্তু কিছু করার তো নেই। ভিতরে গিয়ে দেখি না। এখানে তো কেউ নেই। আমার কেমন জানি গোলমাল লাগছে মিন্টুদা। শুনছেন, কেউ আছেন? আমরা বড় বিপদে পড়ে এখানে এসেছি। হ্যাঁ, আছি তো। বিপদে না পড়লে এখানে তো কেউ আসে না। যাক, বাঁচালেন। বলছি, এখানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে? এর মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে। শহরে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। ও আচ্ছা, তার রোগী কোথায় শুনি? মা গাড়িতেই আছে। আচ্ছা, তাহলে তোমরাই আমার সঙ্গে এসো, আমায় অনুসরণ করো। এই মিন্টুদা, আমার না কেমন ভয় ভয় করছে। বলছি, এখানে তো কাউকে দেখছি না। আর তাছাড়া এটাও তো বললো না সিলিন্ডার আছে কি না। তুই একটু চুপ করবি? নিশ্চয়ই আছে, তাই নিয়ে যাচ্ছে। আর এখানে কি আছে না আছে তোরা তো জানার কি দরকার? তোমরা বোধহয় ভাবছো এখানে কেউ আছে কি না। সবাই আছে তো, কিন্তু ঘুমিয়ে পড়েছে। না, আসলে সব অন্ধকার তো, তাই। এই অন্ধকারে বুঝি তোমাদের খুব ভয় করে? জানো তো, মরে গেলে সব ভয় চলে যায়। তা তোমরা একবার
মরে দেখবে নাকি? এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন? আমরা মরতে যাব কেন? অক্সিজেন নিতে এসেছি, দিয়ে দিন, না হলে চলে যাচ্ছি। এত কিসের তাড়া তোমাদের? সবে তো এলে, একটু আলাপ জমুক, তারপরে না হয়। দেখুন, কাকিমা অসুস্থ, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আলাপচারিতা না হয় অন্যদিন হবে। অন্যদিন কি গো? এখানে যারা ঢোকে তারা তো আর পরের দিনের সূর্য দেখতে পারে না। মানে? মানেটা খুব সহজ। আমি তাদের বাঁচতে দিই না, এখানেই তাদের ছিন্ন ভিন্ন করে মারি। ও বাবা গো! কিন্তু আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদের কেন মারবে? আমার ইচ্ছা তাই। আমার মানুষ মারতে ভালো লাগে। আগে এখানে যারা আসতো তাদের শরীরটা নিয়ে আমি গোপনে কাটাছেঁড়া করতাম, কেউ এখান থেকে বেঁচে ফিরতো না। আমার খুব ভালো লাগতো ওই অসহায় মানুষগুলোকে মারতে। একবার আশেপাশে তাকিয়ে দেখ, তারা সব দাঁড়িয়ে আছে। ইস, তুমি কি পাগল? হেই হেই, একদম পাগল বলবি না। ওরাও বলেছিল, যখন গ্রামবাসীরা সবটা জানতে পেরেছিল, বলেছিল পাগল ডাক্তারটাকে পুড়িয়ে মার। তারপর আমাকে এখানে বন্দি বানিয়ে পুরো হেলথ ক্লিনিকে আগুন লাগিয়ে দিয়েছিল, আর আমি পুড়ে মরলাম। কিন্তু মরে গিয়েও আমি এই জায়গা ছাড়িনি। আমি আজও অসহায় মানুষ মারতে ভালোবাসি, আজ যেমন তোদের মারবো। তোর মারা আমি বার করছি। পটাই, দেশলাই জ্বালা। ওরে বাবা, আগুন 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 নেবা তোরা, আমি জ্বলে যাব, আমি পুড়ে যাব, জ্বলে যাচ্ছে সব। আগুন আগুন! পালা পটাই, পেছনে ফিরিস না, দৌড়া। আরে মিন্টু দাদা, পটাই দা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। গাড়ি কখন ঠিক হয়েছে, তোমরা এত দেরি করলে দেখে আমি গাড়িটা নিয়ে এগিয়ে এলাম। এ কি, মার নীলু কোথায়? আরে তোমরা চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল, তারা সব ব্যাপার দেখে কাকিমাকে আর নীলুদিকে নিয়ে চলে গেছে। এত করে বোধহয় পৌঁছেও গেছে। আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তোমরা এত দেরি করলে না মাইরি। আচ্ছা মিঠুন, তুই কি করে জানলি ওই হেলথ ক্লিনিকের কথা? হ্যাঁ, বছর 10 আগে এক ঝড় বাদলের রাতে এক পেশেন্ট নিয়ে এসেছিলাম। শহরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তাই পরের দিন শুনি মারা গেছে। খুব দুঃখ হয়েছিল। মেয়েটার বয়স খুব অল্প ছিল কিনা, মরার কথা নয়, কিন্তু কি করে যে মরে গেল। কেন গো, কিছু হয়েছে?